Good morning everyone and welcome back to my channel Israt Sabrin. So আমি আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি আর আজকের ব্লগটা অনেক 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 এক্সাইটিং হবে বিকজ আজকে আমি সাহিলকে ছোট্ট একটা সারপ্রাইজ দেব. হি হ্যাজ নো ক্লু কি হবে না হবে, বাট ইয়েস আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট. আজকে প্ল্যান করছি যে ওর অফিসের ওখানে যাব ফুল হাতে নিয়ে অ্যান্ড প্রপার ড্রেস আপে অ্যান্ড ওকে একটা ছোট একটা সারপ্রাইজ দেবো অ্যান্ড ওখান থেকে হয়তো আমরা কোথাও ঘুরতে যাব, কিছু খেতে যাবো, আই ডোন্ট নো. সো এমনিতে র্যান্ডমলি আই ওয়াজ জাস্ট থিঙ্কিং প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে আসলে স্পেশাল কোনো ডে কেন হওয়া লাগবে কিংবা স্পেশাল কোনো ওকেশনেই কেন শুধু সারপ্রাইজ দেওয়া লাগবে. আমার মনে হয় ছোট ছোট কোনো সারপ্রাইজ হুটহাট করে একদিন যদি দেয়া যায়, ছোট কোনো প্রিপারেশন ছাড়াই এমনিতেই হুট করে যেটা মনে হয় সেরকম করে যদি একটা সারপ্রাইজ দেওয়া যায় তাহলে মনে হয় যে ওইটা আরো বেশি সুইট হয়. এটা কিন্তু ও একদমই এক্সপেক্ট করে নাই ডেফিনেটলি. সো ভাবলাম যে ওয়াই নট গিভ হিম এ সারপ্রাইজ অ্যান্ড অলসো তোমাদের সাথেও শেয়ার করি সারাদিনে কি করি না করি একটা উইকডের ভ্লগ. আমি আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিছি. ফ্রেশ হয়ে আমি আজকে শাওয়ার নিয়ে নিছি. চুল অলমোস্ট শুকাই গেছে. ডান উইথ দ্যাট. অনেক ফ্রেশ ফিল হচ্ছে এখন. প্রচুর প্রচুর ক্ষুধা পেটে, প্রচুর ক্ষুধা লাগছে কারণ আমি এখনো কিছু খাই নাই. তো আজকে ব্রেকফাস্টটা এখন বানাই ফেলবো. আর আজকে আমি চানা ডাল যেটা ওটা রান্না করব ওটা একটু ভিজাইতে দিছি মুগ ডালের সাথে মিক্স করে. সো ওটাই করব আর তেমন কিছু স্পেশাল না, ওটা দিয়ে জাস্ট হচ্ছে পরোটা দিয়ে খেয়ে ফেলবো কারণ এখন অনেক বেশি সময় নাই অন্য কিছু রান্না করার মতো. এদিকে বেডটাও গোছানো হয় নাই আসলে. বেডের এই অবস্থা, সকালে ঘুম থেকে উঠে গোছাই নাই. বেডশিটটা চেঞ্জ করবো, বেডশিটটার হচ্ছে পিলো কভার গুলা চেঞ্জ করবো, সবকিছু চেঞ্জ করে. বাট বিফোর দ্যাট লেট মি স্টার্ট উইথ মাই ব্রেকফাস্ট কজ as I told you before I'm super hungry. So আর কথা না বাড়াই ব্লগ শুরু করে দেই. লেটস গেট স্টার্টেড. জলদি জলদি করে ব্রেকফাস্ট বানাই, লাঞ্চটাও বানাই ফেলি অ্যান্ড বাসায় একটু ক্লিনিং আছে ওটাও করে ফেলবো. সো চলো শুরু করি. পোহা বানাইছি আর সাথে হচ্ছে চা. এটা অ্যাকচুয়ালি চিরা বাট যেহেতু এটা একটা ইন্ডিয়ান রেসিপি তো ওরা এটাকে পোহা বা পোহে এরকম বলে. আমি ফার্স্ট টাইম একটা ইন্ডিয়ান রেসিপি দেখে ট্রাই করলাম অ্যান্ড ইট টেস্টস গুড অ্যাকচুয়ালি. সো এটা আছে, সাথে আমার চা আছে আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট. সো এখন জলদি করে আমি আমার ব্রেকফাস্ট করে নিব আর এরপরে লাঞ্চটা বানানো শুরু করে দিব. আর এখানে চানা ডালটা হয়ে যাচ্ছে. তো আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে আসছি. অনেক দেরি হয়ে গেছে অলরেডি, এখন 2টা বাজে অ্যান্ড বেডের এই অবস্থা. এখন বেডশিট কভারটা চেঞ্জ করতেছি. আই হ্যাভ নো আইডিয়া মানুষ ব্লগ আর সব রেগুলার কাজ একসাথে কেমনে করে, আই মিন রেকর্ড একসাথে কেমনে করে. আমি তো পারি না, এই জন্য আমার আরো বেশি প্রেশার হয়, স্পেশালি যখন কুকিং কোনো কিছু করি. একদিকে ইনস্ট্যান্টলি কিছু একটা দিতে হয় আর আরেকদিকে ব্লগ বানাইতে হয়. ইটস রিয়েলি হার্ড ফর মি. সো আমি বুঝি না মানুষ কিভাবে করে. এই কারণে হয়তো আমার মোস্ট অফ দ্য টাইম ব্লগ করা হয় না, এত বেশি কম ব্লগ করি কারণ রেকর্ড করা আর কোনো কিছু করা একসাথে ইটস রিয়েলি হার্ড. সো এখন হচ্ছে জলদি করে এটা করবো. আমার অলসো আমার বাইরে যেতে হবে এখন, একটা কাজ আছে ওইটার কারণে. ওটা শেষ করে দেন আই হ্যাভ টু গেট রেডি কুইকলি অ্যান্ড তারপরে হচ্ছে বাকি সব কাজ করতে হবে. একদমই হাতে সময় নাই. বাহিরে আমার কাজটা হলো আমি আজকে ফুল কিনতে যাব. সকাল সকাল যেতে পারি না অন্যান্য কাজের জন্য অ্যান্ড একটা কার্ড কিনবো যেখানে অনেক কিছু লিখবো. সো ওগুলোর জন্যই মেইনলি বাহিরে যাওয়া. বাহিরে প্রচন্ড রোদ. আমি ভাবলাম যে রোদটা একটু কমলে হয়তো আমি যাব, কিন্তু এখন এত লেট হয়ে গেছে, এখন আমার রাশ করা লাগতেছে লিটারেলি. যাক রান্নার ঝামেলা শেষ, দ্যাটস গুড. আমি এখন জলদি জলদি করে এটা একটু চেঞ্জ করে গুছায়া চলে যাবো. আমি এখন বের হয়ে গেছি আর আমি জলদি করে বের হয়েছি খুব তাড়াতাড়ি করে. একটা ফ্লাওয়ার বুকে নিব, একটা কার্ড নিব আর এই জন্য. আর আমি আমার ফোনের কভারটাও চেঞ্জ করছি. Isn't it cute? I love it. So এখন তাড়াতাড়ি করে চলে যাব
ফ্লাওয়ার বুকেটা কিনতে আর কাজ শেষ করে বাসায় চলে এসে রেডি হয়ে যাবো তাড়াতাড়ি। সো চলো যাই। তো আমি এখন আসছি এখানে ফ্লাওয়ার বুকে কিনতে। ভাবলাম যে একটা সুন্দর একটা ফ্লাওয়ার বুকে ওকে গিফট করা যাক, কারণ হি ইজ ভেরি স্পেশাল। অ্যান্ড কোনটা নিব এখন দেখবো। খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুকে চাই আমি। আর এখন আসছি একটা কার্ড নিতে, মেবি একটা থ্যাংক ইউ কার্ড দিব ফর হোয়াট এভার হি ডাজ ফর মি। এটা অনেক কিউট লাগছে অ্যাকচুয়ালি। ইট সেজ টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ডু ইউ নো হাউ লাভড ইউ আর। সো ডান, গট মাই ফ্লাওয়ার্স অ্যান্ড কার্ড। এখন জলদি জলদি বাসায় যেয়ে রেডি হয়ে নিব সো দ্যাট দেরি না হয়। ওকে, সো দিস ইজ হোয়াট আই এম ওয়ারিং। আমি ওয়ার্ড্রবের মধ্যে খুলে যেটা পাইছি ওটাই পরে ফেলছি। সো ইয়া, আমার মেকআপ টেকআপ ডান অ্যান্ড আমি একদম রেডি। এখন ওয়েট করতেছি উবার ড্রাইভারের জন্য। উবার আসতে দেখাচ্ছে 5 বা 6 মিনিট লাগবে, খুব কাছেই আছে, বেশি সময় লাগবে না। এখন আমি নিচে চলে যাব জলদি জলদি করে। আই এম ভেরি এক্সাইটেড। ওখান থেকে হয়তো আমরা কয়েকটা প্লেসে ঘুরতে যাবো, আমি সবকিছু প্ল্যান করে রাখছি। অ্যান্ড তারপর আমরা বাহিরে কিছু খাবো, সুন্দর একটা টাইম স্পেন্ড করবো। হাই, উঠে বসছি আর এখন আজকে আমি ভেরি এক্সাইটেড বিকজ আমি আগে কখনো আসলে এটা করি নাই, ওর অফিসের ওখানে কখনো যাই নাই। অ্যান্ড আজকে কি ওকে সারপ্রাইজ দেওয়াটা, আই ডোন্ট নো ও কীরকম রিয়াক্ট করবে। অ্যান্ড বাট আমি ভেরি এক্সাইটেড আজকে। সো যাচ্ছি এখন। রাস্তায় সেরকম একটা ট্রাফিক নাই, হোপফুলি টাইমের আগে পৌঁছায় যাবো। আই ডোন্ট নো যে কোথায় দাঁড়াবো, কিছুই জানি না, বাট আইল ফিগার ইট আউট। অ্যান্ড এখন ওর অফিস নর্মালি 5টায় শেষ হয়, এখন বাজে 4:30টার একটু বেশি। সো যেতে খুব একটা সময় লাগে না আমাদের বাসা থেকে। ইট টেকস 15 to 20 মিনিটস, হাইয়েস্ট 22 মিনিটস, কিন্তু এর বেশি সময় লাগে না। এখন যাব অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, সো আমি ওর অফিসের সামনে চলে আসছি আর আই ডোন্ট নো কোন দিক থেকে বের হয়, কিচ্ছু জানি না। আমি এখানে একটা কর্নারে দাঁড়াইছি অ্যান্ড হোপফুলি টাইম মতোই আসছি। আর 3 মিনিট পরে ওর অফিস শেষ হবে। ও একটু লেটে বের হয়। সো লেটস সি ও কখন বের হয়, কি করে না করে। অ্যান্ড just waiting for him. I'm very excited. I don't know what his reaction will be. This is so funny. I found our car, so I know কোথায় আসবে। Kiana? What? Kiana? সাহিল ওই মুহূর্তে আমার কাছ থেকে ফুলটা নেওয়ার আগে ওর সাথে আমার ফোনে কথা হয় আর ও একদমই এক্সপেক্ট করে না আমি ওখানে থাকবো। হি ওয়াজ রিয়েলি হ্যাপি, বাট ওর জাস্ট এক্সপ্রেস করার ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমি বুঝতে পারি ও খুবই হ্যাপি হলে, এক্সাইটেড থাকলে কেউ বোঝা যায়। তো যাই হোক, ওখান থেকে আমরা বের হই, তারপরে এরকম কয়েকটা জায়গায় যাই, ঘুরি ফিরি, জাস্ট আড্ডা দিয়ে। আমাদের একটা ফ্রেন্ড আমাদের সাথে জয়েন করে অ্যান্ড তারপরে আমরা ওখান থেকে আমি স্কিউয়ারের একটা দোকান দেখি আর জাস্ট ঢুকে পড়ি, স্কিউয়ার নিয়ে নেই। আমি যে কতগুলো ভিডিওতে স্কিউয়ার দেখাইছি, আমার আসলে একটু থামা উচিত। আমি আসলে পারি না, এত মজা লাগে। আর একটু স্পাইসি করে দিলে খুব মজা লাগে খাইতে আমার। আমি মানে প্রচণ্ড এনজয় করি। এদিকে ওরা দুজন খুব গল্প করতেছিল, বাট আমি আমার জাস্ট খাওয়াই মগ্ন ছিলাম। দেন আই ওয়েন্ট ব্যাক অ্যান্ড টুক সাম মোর অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে জীবন নিয়ে, ফিউচার নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে। আর আমি বাসায় চলে আসি। এরপরে বাসায় এসে আমি তাড়াতাড়ি করে ফুলগুলোকে পানিতে, ওর প্ল্যান্ট ফুড যেগুলো হয় ওগুলোতে দিয়ে রেখে দিছি, যাতে করে ফুলগুলো অনেকদিন থাকে। সূর্যমুখীর ধরো এগুলো রাইখা দেয় এখানে না। এই তো আড্ডা, চা, কেক, আমাদের ওয়েল ফুডের যে ড্রাই কেকটা থাকে ওটা নিয়ে আসছিলাম। সবাই মিলে প্রচণ্ড আড্ডা দিলাম, খুব ভালো একটা সময় কাটালাম। আসলে ছোটো ছোটো আনন্দ, ছোটো ছোটো মোমেন্টগুলো আসলে লাইফটাকে আরও অনেক সুন্দর করে তোলে। অ্যান্ড সাহিল, আমি আর প্লুটো, এই তো আমাদের ছোট্ট একটা সংসার। অনেক ব্যস্ততার মধ্যেও একটু এই অ্যাক্টিভিটিসগুলো বা ছোটো ছোটো মোমেন্টসগুলো আসলে ভালো লাগে, আমরা খুব এনজয় করি। সো আজকে বাসায় আসার পরে আমি
অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার পর থেকে কোনো ভিডিও কোনো রেকর্ডই করতে পারি না। এরকমই হয় যখন আমি কোনো মানুষজনের সাথে থাকি, এনজয় করি, গল্প করি, তখন আমি ওরকম একটা ভিডিও করার কথা মনে থাকে না। বাট যতটুকু পারছি করছি আজকে। তারপরে বাসায় আসছি, বাসায় আসার পরে আমি চেঞ্জ করছি, করে হালকা ফ্রেশন আপ হয়ে আমরা অনেকক্ষণ গল্প করলাম, ডিনার করলাম। ডিনারটা আমি কিছুই রেকর্ড করতে পারি নাই, বাট আমরা সবাই মিলে ডিনার করলাম। এই মুহূর্তে আম লাইক রিয়েলি টায়ার্ড। সো আমার জাস্ট একটু এখন জাস্ট হচ্ছে মেকআপটা উঠাবো, একটু ফ্রেশ হয়ে মেকআপটা উঠায়া অ্যান্ড দেন আমি বেডে শুয়ে পড়বো। আই হোপ তোমাদের আজকের ছোট ব্লগটা ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। অ্যান্ড তোমরা আমার সঙ্গেই থাকো, সাপোর্ট করো আমাকে। অবশ্যই মেক শিওর করবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার সাথে থাকবা, লাইক করবা, শেয়ার করবা। অ্যান্ড তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই অনেক ভালো থাকবা।